আমরা পিরোজপুরের উন্নয়নে আজকে যেভাবে আমরা পাশাপাশি বসেছি, বাংলাদেশের এখন সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আরেকটি বৃহৎ দল বাংলাদেশ জামাত ইসলামী, আমরা যদি মিলেমিশে থাকি তাহলে এই পিরোজপুরের উন্নয়ন ঠেকানোর কেউ নেই। এজন্য আমাদের সার্বক্ষণিক লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, এটাই থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না। পিরোজপুরের মানুষের কল্যাণের ক্ষেত্রে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না। পিরোজপুরকে একটি উন্নত রোল মডেলের জেলা হিসেবে গড়ে তোলার মধ্যে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না। ইনশাআল্লাহ আমরা নির্বাচনের আগেও আপনাদেরকে এরকম কমিটমেন্ট করেছিলাম, আজকেও আমরা একই রকম কমিটমেন্ট আপনার সঙ্গে করছি যে উন্নয়নের জন্য আমাদের যা কিছু করণীয় আমরা সব করবো ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে শেষ করব, আমরা যে যে চেয়ারে থাকি না কেন, আমি একটি আপনাদের দোয়া এবং ভালোবাসার ভোটে আমি একটি চেয়ারে বসেছি, জাতীয় সংসদ সদস্যের চেয়ার। আমার ভাই এখানে বসে আছেন, ইউনোর চেয়ার, আমার ভাই এখানে বসে আছেন, বিএনপির একটি দায়িত্বশীল চেয়ার, একটি জেলার দ্বিতীয় সর্বোচ্চ চেয়ার। আমার ভাই এখানে বসে আছেন, তিনি সম্মানিত ওসি, তার পাশে বসে আছেন তিনিও বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় সর্বোচ্চ চেয়ারে বসে আছেন। আমি যেটা বলতে চাই, চেয়ার যেন আমাদেরকে অহংকারী করে না তোলে, চেয়ার যেন আমাদেরকে বিনয়ী করে, চেয়ার দিয়ে যেন আমরা আমাদেরকে নিজেদেরকে বড় কিছু ভাবার চিন্তা না করি, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমাদের যেন অতীত মনে থাকে, অতীতে যারা রাজনীতি করেছেন, ক্ষমতায় ছিলেন, তাদের যে পরিণতি হয়েছে মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের কারণে, জুলুমের কারণে, আমাদের মনেও যেন সেই জিনিসটি থাকে। যদি আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, দুর্ব্যবহার করি, দুঃশাসন করি, জুলুম করি, তাহলে আমাদেরও একই পরিণতি হতে পারে, এটা যেন আমাদের সকলের মনে থাকে। সম্মানিত ভাইরা, এই জন্য অন্য কোথায় কি হচ্ছে বাংলাদেশের আমরা জানি না, আর আমাদের সেখানে করণীয় কিছু নাই। আমরা পিরোজপুরের মানুষ, আমরা দুটি দল, আমরা ভাইয়ের মতো আছি, ভাইয়ের মধ্যে থাকবো। আপনাদের পাশে আপনাদের শান্তি এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য যা কিছু করণীয় আমরা বিএনপি জামাত মিলে করবো ইনশাআল্লাহ। এটাই আপনাদের কাছে আমাদের কমিটমেন্ট। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।